আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আজকের আরেকটি সুন্দর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা বাইক চালাতে শিখতে পারেন। তো এখন কথা হচ্ছে, যারা সাইকেল চালাতে পারেন তারা খুব সহজে বাইক চালাতে পারবেন, এটা কোনো কঠিন কাজ না। বাট যারা কোনোদিনও সাইকেল চালান নাই তারা বাইক চালানো শিখতে আসলে একটু কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে বাইকের যে কন্ট্রোলিং, অর্থাৎ আপনি যে বাইকটা সোজা করে চালাবেন সেটা মানে কন্ট্রোল ঠিক রাখার জন্য অ্যাটলিস্ট আপনার সাইকেল চালানো শেখা থাকা ভালো। আর যদি মোটরসাইকেল দিয়ে চালানো শেখা শুরু করেন তাহলে এইভাবে ভিডিও দেখে শিখতে পারবেন না, এইভাবে শিখতে আসলে কঠিন হয়ে যাবে। এই জন্য আপনার একটা মেন্টর সাথে লাগা আবশ্যক। আর যারা সাইকেল চালাইতে পারেন তাদের জন্য এটা বেস্ট, তারা খুব সহজে কিভাবে বাইক চালাইতে পারবেন সেটাই ভিডিওতে দেখে শিখতে পারবেন। তো সেটা হচ্ছে, প্রথমত একটা বাইকে কি থাকে, বাইক ইঞ্জিন আছে, সব কিছু আছে। এখন আপনার চালাইতে কী কী লাগে, তো এখানে সুইচ আছে। তো এই যে আমার বাইকে দেখেন বাইকে কি কি আছে। এখানে হচ্ছে অ্যাক্সিলারেটর কেবল, ব্রেক, তারপরে বাম পাশেরটা হচ্ছে ক্লাচ। আর এখানে লাইটের সুইচ যেগুলো আছে, ইন্ডিকেটর লাইট, তারপরে হর্ন, তারপরে আপনার এইখানে আছে স্টার্ট দেওয়ার অপশন। তাছাড়া দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে কিক, বাইকে কিক দেওয়ার অপশন আছে। তো কিক দিয়ে আপনি বাইক স্টার্ট করতে পারেন। তো এখন কথা হচ্ছে বাইক স্টার্ট দেবেন কীভাবে, খুব সহজ। সেটা হচ্ছে যে আপনার কিকার আছে, কিকারে যদি পাড়া দিয়ে কিক দেন, তার সাথে এইখানে হালকা একটু অ্যাক্সেলারেটর দেন, তাহলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো এটা আরও সহজ করার যে পদ্ধতি সেটা হচ্ছে, আপনি জাস্ট ক্লাসে চাপ দিয়ে ধরবেন, ক্লাসে চাপ দিয়ে ধরে আপনার এখানে একটু চাপ ক্লিক দিবেন, তাহলে আপনার বাইক চালানো স্টার্ট হয়ে যাবে। তো ধরেন আমি যে বামে যে ক্লাসটা আছে সেটা চাপ দিয়ে ধরলাম, ধরার পর এখানে যদি ক্লিক দিই, এই যে বাইকটা আমার স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এভাবে বাইকটি স্টার্ট দেবে। এখন দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার গিয়ার। তো বাইকে গিয়ার যেগুলো আপনার 150 সিসির বাইক মোটামুটি যেটাকে বলে আপনার খুচরা গিয়ার বলে আমরা অনেক সময়। তো এই গিয়ারগুলো কাজ করে কীভাবে, এই গিয়ারগুলোর ফার্স্টে কাজ করতে হচ্ছে আপনার ক্লাসে চাপ দিয়ে ধরে এটাকে নিচের দিকে দিবেন, তো ফার্স্ট গিয়ারে পড়বে। তো খেয়াল করেন, এই যে গিয়ার একটা, তো এখন ফার্স্ট গিয়ারে আছে। তারপরে এটা সেকেন্ড গিয়ারে দেওয়ার জন্য আপনার সেকেন্ড গিয়ারের জন্য উপর দিকে দিতে হবে, পুশ করতে হবে। তো এইভাবে যত দিবেন ততই গিয়ার বাড়তে থাকবে। আর যদি নিচের দিকে দেন তখন গিয়ার আবার কমতে থাকবে। আবার একদম একই নেওয়ার পর হালকা একটু যদি উপরে দেন তাহলে এটা নিউট্রালে চলে আসবে। তো এই হচ্ছে গিয়ারের বিষয়। তো গাড়ি স্টার্ট দিলেন, গিয়ারটা কীভাবে কাজ করে সেটা বুঝলেন। এখন বাইকটা প্র্যাকটিক্যালি চালাই আমরা দেখি। তো প্র্যাকটিক্যালি চালানোর জন্য এখন আমি বাইকটাকে একদম সোজা করে নিলাম। তারপর এখন আমি যেটা করব, এই যে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন সুইচ অন অফ। এটা যদি এখানে দেওয়া থাকে তাহলে ইঞ্জিনটা অফ আছে, এটা অন করা যাবে না, যদি আমি যেই স্টার্ট হবে না। তো আমি এখন এটাকে অন করে দিলাম, তারপরে ক্লাসে চাপ দিলাম, ক্লাসে চাপ দিয়ে স্টার্টে দিলাম আর হালকা একটু পিক আপ দিলাম, তো গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ফার্স্ট গিয়ার ফালাবো, কীভাবে গিয়ার ফালাবো এটা তো দেখাইলাম। এখন গাড়িটা চালানো শুরু করি। তো প্রথমে ক্লাসে চাপ দিয়ে ধরে গিয়ারটা নিচের দিকে একটা পাড়া দিলাম যাতে গিয়ার একে যায়। তো একে যাওয়ার পর আমি বামের যে ক্লাসটা আছে সেটা আস্তে করে ছাড়বো। এই যে দেখেন হালকা ছাড়লে গাড়িটা যাওয়া শুরু করে দিছে। তো এই যে হালকা ছাড়লাম, তো এই যে হালকা যাইতেছে। পিক আপ দিয়ে যদি এখন অ্যাক্সিলারেটর কেবল এটা ঘুরান দেই তাহলে স্পিড বাড়বে, গাড়ি আরও গতি বাড়বে। এই যে এক গিয়ারে। এখন যেহেতু গিয়ারটা নিচের দিকে দিছি ফার্স্ট গিয়ার, এখন সেকেন্ড গিয়ারে যাওয়ার জন্য আমি ক্লাসে আবার চাপ দিব, চাপ দিয়ে উপর দিকে দিব, বাস গিয়ার সেকেন্ডে চলে গেল। এখন গিয়ার সেকেন্ডে চলে গেছে। এভাবে যদি উপর দিকে দিতেই থাকি তো গিয়ার 3-এ যাবে। এখন এখন আমি চাচ্ছি গতি কমাইতে, তাহলে আমি ক্লাসে চাপ দিয়ে গিয়ারটা নিচের দিকে চাপ দিলাম, গ্লাস শিফটারটা। তো এখন গিয়ার একটা কমে গেল। আর ধরে এই যে এখন যে কমে গেল, তো এখানে হালকা ধরে রাখলে দেখা গেছে কি আপনার ইঞ্জিনের সাথে যে চাকার যে কানেকশনটা মানে চেন যে ঘোরাটা সেটা ঘুরবে না যখন আপনি ক্লাসটা ধরবেন। এই যে ক্লাস ধরে রাখছে, এখন আমি ক্লাস ছাইড়ে দিলে গাড়ি আবার চলা শুরু করে দেবো, মানে ক্লাসের উপর। তো ক্লাসের এই হ্যান্ডেলিংটা কীভাবে করবেন এটা প্র্যাকটিক্যালি আপনার হাতে কলমে যখন করবেন তখন আপনি অভ্যাস করবেন। তো আমি এখন যখন গাড়িটা এই যে ঘুরাইলাম, ঘুরানোর সময় আমি হালকা করে ক্লাসটা চাপে ধরে এক গিয়ারে হালকা করে ঘুরাই নিলাম। এই হচ্ছে বিষয়। তো আমি এখন আবার গিয়ার চাপ দিয়ে ক্লাসে আরেকটা গিয়ার উপর দিকে দিলাম, তো একটা গিয়ার 2-এ চলে গেছে। তো এখন যখন আমার গিয়ার আমি গতিতে চালাইতেছি, এখন গাড়ি তো থামাইতে হবে। গাড়ি থামানোর জন্য আমি যেটা করব, পিক আপটা আস্তে করে ছেড়ে দিব, গাড়িটাই যে হয়ে দিতেছে। তো এখন ব্রেক ধরবো, গাড়ি থামা পড়তেছে, তখন ক্লাসে চাপ দিয়ে ধরবো যেন গাড়িটা বদ্ধ না হয়ে যায়। আর যদি আমি চাই গাড়ি বদ্ধ করতে,
তো গিয়ারটা নিচের দিকে নিব, একে গেল, একে দেওয়ার পর হালকা করে উপরের দিকে দিব, নিউট্রালে চলে আসলো। তো গাড়ি এখন ঠান্ডা, ইঞ্জিন অফ দিলাম, বাস ইঞ্জিন অফ হয়ে গেল। তো এখন আমি আরেকবার শুরু করি, কি বলেন? তো আমি ইঞ্জিন অন করলাম, চাবি দেওয়া আছে, ক্লাসে চাপ দিলাম, পাওয়ার বাটনে চাপ দিলাম, আর হালকা একটু পিক আপ দিলাম, কিন্তু বেশি লেগে গেছে আর কি। তো যাই হোক, এখন ক্লাসে আরেকটা চাপ দিলাম, গাড়ি রেখে দেওয়ার পর আস্তে করে ক্লাস ছাড়ার পর গাড়ি চলা শুরু করে দিল। তো এখন আমি আবার ক্লাসে চাপ দিয়ে গিয়ার ধুয়ে নিলাম। এখন আস্তে আস্তে যেতে থাকি, তখন ক্লাসে চাপ দিয়ে গিয়ারটা উপরে নিলাম, আরেকটা গিয়ার ফেলাইলাম, ক্লাসে আবার চাপ দিয়ে আরেকটা গিয়ার ফেলাইলাম। এখন মনে হইতেছে না গতি বেশি হয়ে গেছে, তা আমি কি কম হয়ে গেছে। যাই হোক, গতি যদি কম লাগে তো আমি পিক আপ পারে যদি চাপ দিই তো গাড়ির গতি বাড়বে। আমার গাড়ির গতি বাড়তেছে, এখন এই যে বাড়াইতেছি, গতি বাড়তেছে। এখন আমি গাড়ি চালাইতেছি, এখন আমি চাচ্ছি গাড়ি গতি কমাইতে, পিক আপ ছেড়ে দিচ্ছি আস্তে করে। এখন গাড়ি গতি অটোমেটিক একটু কমছে, তো আমি আবার ক্লাসে চাপ দিয়ে ধরে আরেকটু নিচের দিকে দিলাম, গিয়ার আরেকটা কমে গেল, আবার চাপ দিলাম, আরেক গিয়ার কমাই দিলাম, বাস গাড়ির গতি অনেকটা কমে গেল। তো এখন আমি যদি হুট করে দেখা গেছে সামনে থামা লাগতেছে, সাপোজ ওর ছেলের কাছে, ব্রেক ধরলাম। এই হচ্ছে বিষয়, এভাবেই মূলত বাইক চালাইতে হয়, এখানে কঠিন কিছুই না। এভাবে মূলত আপনি বাইক চালানো শুরু করতে পারবেন। তবে বেস্ট হচ্ছে সাথে একজন মেন্টর নেওয়া, যে চালাইতে পারে তার সাথে নিয়ে তারপরে শিখেন, তাহলে দেখা গেছে বাইক নিয়ে পড়ে যেতে হবে না, আদারওয়াইজ বাইকের ক্ষতি হইতে পারে। তো সাথে একজনকে নিয়ে তারপরে এভাবে বাইক চালাবেন। তো এটাই হচ্ছে বাইক চালানোর পদ্ধতি। এরপরও প্র্যাকটিক্যালি আমি একজনকে শিখাবো, এবং সে তাকে শিখানো থেকে শুরু করে যেভাবে সে শিখলো বা আমি যাকে যেভাবে শিখাইলাম সেই জিনিসটা সহকারে আমি আরেকটা ভিডিও নেক্সট টাইম তৈরি করব। এখানে আজকে আমি বেসিকভাবে দেখাইলাম যে কীভাবে আপনি নিজে নিজে বাইকটা চালানো শিখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।